নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে গেছিলাম মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে মাকে দর্শন করতে, মায়ের পুজো দিতে। তো সকাল সকাল একটু ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এই যে ঝাড় টাটগুলো দিয়ে নিয়েছি। তারপর এই যে রান্নাঘরে এলাম। মিঠির জন্য একটুখানি পরোটা করলাম, একটু ফ্রাইড রাইস করলাম আর পনির করলাম। পনিরের গ্রেভিটা তো আগের দিন না, পরশুদিন বানিয়ে রেখেছিলাম গ্রেভিটা, আর ওটা দিয়ে তো পনিরটা ঝটপট রান্না হয়ে গেল। আর একটু পরোটা করলাম, পরোটাটা টিফিনে খাবে আর ফ্রাইড রাইসটা দুপুরবেলা খাবে। তারপর রান্নাঘর পরিষ্কার করে, গ্যাস পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। আর মায়ের জন্য কালকে তরকারিপাতি আছে, মা দুপুরবেলা খাওয়ার সময় ভাতটা গরম গরম ভাত আর আলু সেদ্ধ করে নেবে। আর সকালবেলা 8টার দিকে বেরিয়েছিলাম, এর মাঝে মা বলেছিল আর রান্না করতে হবে না, আর আমরা আজকে মন্দিরে ভোগ খেয়ে নেবো। তো ওই জন্য মায়ের আর মিঠির মতো ওইটুকু খাবারই, মায়ের তো খাবার কালকে যে বললাম তরকারিপাতি আছে, আর দুপুরে গরম ভাত আলু সেদ্ধ আর টক আছে। আর মিঠির খাবারগুলো করে না দিলে আবার মাকে একবার টিফিনে একবার দুপুরে কী খাবার বানাবে আবার ওর জন্য, ওই জন্য আমি বলেছিলাম আমি সকালবেলা ওর খাবারগুলো বানিয়ে রেখে দিয়ে যাব। আর 8টার মধ্যে বেরিয়ে গেছিলাম, তো সকালবেলা এর থেকে আর বেশি কিছু হয়নি। আর সকালে ওই তো ঝাঁটাটগুলো দিয়ে তারপর এই খাবারগুলো বানিয়ে স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি। আর ওদিকে স্নান করে পুজো দিয়ে নিয়েছিল, মানে বাড়ির ঠাকুরের পুজো। তারপরে যে বেরিয়ে পড়েছি, চলেও এসেছি শিয়ালদাতে। আর এই যে এখন চলে এলাম ফুল কিনতে। তো ফুলের দোকানে সমস্ত কিছু দেবে, ফুল, তারপর চাল, কলা, ধূপ, মোমবাতি, কিন্তু মিষ্টিটা এই দোকানে পাওয়া যাবে না। ফুলের দোকানে মিষ্টি পাওয়া যাবে না। তাই ফুলের দোকানে দাদাটাকে বললাম আপনি তাহলে ফুলটা রেডি করুন, আমরা ততক্ষণ মিষ্টিটা কিনে আনি। তো এই যে এখন দুজনে চলে এসেছি মিষ্টিটা কিনতে। মিষ্টিটা কিনে নিয়ে তারপর যাব মায়ের মন্দিরে পুজো দিতে। তো এই যে চলে এসেছি ফুল মিষ্টি নিয়ে, চলুন এখন যাই। এই মায়ের এই নতুন মন্দিরে আমরা আজকে প্রথমবার এলাম। এর আগে তো মায়ের মন্দিরে মাকে দর্শন করেছি, কিন্তু এই মন্দিরে আজকে প্রথমবার এলাম। এটা মায়ের নতুন মন্দির। তো চলুন আমরাও মাকে দর্শন করছি, আপনারাও দর্শন করুন। তবে সুন্দরভাবে মায়ের সামনাসামনি দাঁড়িয়েছিলাম, একটু পিছনের দিকে, কিন্তু ঠিক মায়ের মুখটা ঠিকই দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে মায়ের সাথে মনে মনে অনেক কিছু বললাম, মনের কথা বললাম। খুব সুন্দর, খুব ভালো লাগলো। আর মায়ের কাছে এখানে এলে মনটা সত্যি একটা আলাদা একটা শান্তি অনুভব করা যায়। অনেকক্ষণ ছিলাম মন্দিরের ভেতরে, তারপর পুষ্পাঞ্জলি দিলাম সুন্দরভাবে। তারপর প্রসাদ পেয়েছি, প্রসাদ পাওয়ার পর তারপর আবার একবার মন্দিরে এসেছি, দেখলাম এখন একটু ফাঁকা রয়েছে, তাই একটুখানি ভিডিও তুললাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। তারপর দুজন মিলে এখন এই যে সকালবেলা কলকাতার রাস্তায় হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, কারণ এখানে প্রসাদ খাবো। প্রসাদ 12:30 থেকে দেবে বলেছিল, কিন্তু দিতে অনেকটাই দেরি হয়েছে। 2টো পেরিয়ে গেছিলো, প্রায় 2:30টার দিকে, 2:30 কি 2টো 15-20 হবে এরকম টাইমে প্রসাদ দিয়েছিল। তো এখন চলে এসেছি যে প্রসাদ পেয়ে তারপর বাড়ি চলে যাব। চলুন আজকের মতো টাটা।